গুড মর্নিং বন্ধুরা, ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সবাই একসঙ্গে ঘুম থেকে উঠেছি। এই দেখো আমার পাকনি বুড়িটাও ঘুম থেকে উঠে গেছে, ওর দুষ্টামি নিয়ে ব্যস্ত আছে। তো আমি কিন্তু সকালবেলায় আজকে ঘরের পর্দাগুলি খুলে নিলাম ধুয়ে নেব বলে। আর তার সঙ্গে কিন্তু সমস্ত ঘরের যে কয়টা পাপোশ আছে সবগুলি ধুয়ে দেব। অনেক দিন হয়ে গেলে দেওয়া হয় না। আর এদিকেও কালকে রাতে বোতলগুলি খালি হয়েছে, জ্বালানি এনে রেখেছিলাম, এগুলি নিয়ে রান্না করে রাখবো। কাজ করতে করতে কিন্তু বোতলগুলি ভরে ফ্রিজে রাখবো, কেননা সকালবেলায় কিন্তু রোদের তেজ দেখে বোঝা যাচ্ছে গরম কিন্তু আজ ভীষণ ভালোই ফেলবে। তারপর কিন্তু বন্ধুরা, মেয়েটা যেহেতু আমার সঙ্গে উঠেই গেছে, এখন মা মেয়ে কিন্তু একসঙ্গে ব্রাশ করে নেব। মেয়েটা আমার এত বড় হয়ে গেছে, আমি করিয়ে দিলে কিছুই হয় না, ও নিজে নিজে করতে চায়। দেখি কতদিন এরকম নিজে নিজে করতে চায়। তো মেয়েটাকে খাইয়ে দিয়ে কিন্তু বসিয়ে দিলাম উঠানে খেলতে। আর আমি কিন্তু চলে আসলাম আমার বাকি কাজগুলি করতে। সকালে যে ঘরের পর্দা তারপর পাপোশগুলি নিয়ে রেখেছিলাম, তার সঙ্গে কিন্তু কয়েকটা আবার তোমাদের দাদার জামা কাপড় আর মেয়ের জামা কাপড় নিয়েছি। আর যেগুলি ভালো বলতে, ঘরের পাপোশের সঙ্গে তো আর ভালো জামা কাপড় ধুতে পারবো না, তাই কিন্তু যেগুলি ভালো আলাদা ড্রামে নিয়েছি, আর যেগুলি পাপোশগুলি কিন্তু আলাদা ড্রামে নিয়ে এখন ভিজিয়ে রাখবো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি বুঝতে পারি আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিওটা দেখে। জানো তো বন্ধুরা, কাপড় তো 2 ড্রাম ভিজিয়ে নিলাম, কিন্তু কি বলো তো, সকাল থেকে এখনো পর্যন্ত জল আসেনি। আর মনে হয় না আজকে জল আসবে বলে, কারণ কালকে না বলেছিল যে আমাদের বাড়ির যে এদিকে লাইনটায় 5 নাকি ফেটে গেছে। তো এটাই আর কি টেনশন। কাপড় তো ভিজিয়েছি, কি করে যে ধুবো যদি জল না আসে। আর যদি বাড়িতে জল না আসে তাহলে কিন্তু রাস্তার ওই পাশে যে একটা সাপ্লাই দেখেছো তোমরা, ওইখান থেকে আনতে হবে। আর তার জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে বাকি কাজগুলি করে নিচ্ছি। ভাত আর ডাল বসিয়ে চলে আসলাম বাসি বাসনগুলি ধুতে। তো চলো বন্ধুরা, বাসনগুলি ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই। কালকের ভিডিওতে কমেন্ট করেছে ইউজার অফ 80K থেকে 80K চ্যানেল থেকে, যে আমি তেলিয়ামোড়া থেকে ভিডিওটা দেখছি। প্রথমেই জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বন্ধুরা, আমার কিন্তু বাসনগুলি ধোয়া হয়ে গেছে, গামলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জমানো জল একদিন বাদে বাদে কিন্তু পরিষ্কার করতে হয়, না হলে নোংরা হয়ে যায়। ভেবেছিলাম জল আসবে না, কিন্তু জল কিন্তু চলে এসেছে। এখন আমি মোবাইলটা রেখে কিন্তু জল সমস্ত দিকে নিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু জল নেওয়া কাপড় দেওয়া সমস্তটাই হয়ে গেছে, রান্নাটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য কিন্তু আমি স্নান দান করে চলে আসলাম ভাত খেতে। আর সকাল থেকে যেহেতু সেরকম কিছুই খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আর তার আগে কিন্তু মেয়েটাকে স্নান দান করে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। ভাত খাওয়ার পর জানো তো বন্ধুরা, 5 মিনিটের মতো একটু শুয়েছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়লো মাটিতে বালতিতে তো মাটি ভিজিয়ে রেখেছি, আজকে 1 দিন হলো। কালকে বলেছিলাম না যে রাতের বেলা রান্নাঘরটা লিপে রাখবো, কিন্তু লিপা হয়নি, কারেন্ট ছিল না বলে, আরও কিছু একটা সমস্যা ছিল। তাই তো ভাবলাম এখন যেহেতু মেয়েটা ঘুমাচ্ছে, এখন কিন্তু রান্নাঘরটা লিপে নেই। অনেক দিন হয়েছে রান্নাঘরটা লিপা হয় না। প্রত্যেকটা বাবা মার কর্তব্য তার মেয়েকে সব কিছু দিয়ে একটা ছোট্ট বাড়ি করে দেওয়া, কারণ একটা বিয়ের পর একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে এসে তার ইচ্ছেগুলি পূরণ করতে চায় না, তখন কিন্তু সবচেয়ে প্রথম যে কথাটা শুনতে হয় যে এ বাড়িতে থাকতে হলে আমাদের ইচ্ছে মতো চলো, এখানে তোমার কোনো ইচ্ছে পূরণ করা যাবে না, তোমার ইচ্ছেগুলি পূরণ করতে গেলে এ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করো। এই কথাটা যেন কোনো মেয়েরই না শুনতে হয় আর কি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি না, কিছু কিছু মেয়েদের কিন্তু এই কথাটা প্রতিনিয়তই শুনতে হয়। আর যারা এই কথাটা শুনে না, তারাই জানে আর কি এই কথাটা শুনলে যে কতটা কষ্ট লাগে।
জানি না বন্ধুরা কতটুকু ঠিক বললাম কি ভুল, তবে এই কয়েকদিন ধরে আমার কিন্তু ভীষণভাবে এই কথাটা আমার ব্যক্তিগতভাবে মনে ঘুরপাক খাচ্ছে আর কি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটা লিপে চলে আসলাম। রান্নাঘর ধারগুলি কিন্তু এখন আর লিপলাম না, এগুলি কালকে লিপবো, কেননা বিকালে কাজগুলিও কিন্তু করতে হবে। আর এর মধ্যে কিন্তু মেয়েটাকে খাইয়ে দিয়ে মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি ঘুরতে। আর সকালে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম বেশ ভালোই কিন্তু শুকিয়ে গেছে, যে পরিমাণ রৌদ্র উঠেছে পুরো বেলাটা লাগেনি, দুপুরবেলায় কিন্তু শুকিয়ে গেছে। তাই কিন্তু আমি এগুলি জামা কাপড়গুলি এনে জায়গায় জায়গায় গুছিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, আগে যখন আমি রান্নাঘরে এসে ভয়েস ওভারটা দিতাম এতটাও ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা শব্দ শোনা যেত না। আর এখন যে পরিমাণে শব্দ শোনা যাচ্ছে কয়েকদিন ধরে, কারণ আমাদের ঘরের পিছনে একটা বাড়িতে 10-12 জন লেবার এসেছে কাজ করতে আর কি। সারাদিনই ওরা বাড়িতে কাজ করে, সেই জন্য কিন্তু টুসটার শব্দটা একটু বেশিই শোনা যায়। আর এমনিতেও তো রাস্তার সঙ্গে বাড়ি হলে যে সমস্যা, গাড়ি কন্টিনিউ রাত্র 12টা-1টা পর্যন্ত চলতেই থাকে। কি আর বলবো, একটু ম্যানেজ করে নিও। পর্দাটা ছাড়া দেখো দরজাটা কত ফাঁকা লাগছে। আর পর্দা ছাড়া কিন্তু ঘর দেখতেও ভালো লাগে না, সব সময় তো আর ঘরের দরজা লাগিয়ে রাখা যায় না। আর পর্দাটা থাকলে কি হয় বলো তো, সব সময় টেনে রাখা যায়, তাতে কিন্তু ঘরটাও কম অন্ধকার লাগে আর বাতাসটাও কিন্তু বেশ ভালো হয়ে যায়। তো সেজন্য কিন্তু পর্দাটা শুকাতেই কিন্তু তাড়াহুড়ো করে পর্দাটা লাগিয়ে নিলাম। আর মার ঘরে পর্দা লাগাইনি, কেননা মা না করেছে, মার নাকি পর্দা লাগানো পছন্দ হয় না। এমনি তো আমি সবসময় জোর করে লাগাতাম, কিন্তু এখন না করছে আর কি, তাই লাগালাম না। তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেল প্রায়, আমি কিন্তু মেয়েকে বসলাম দুধ হরলিক্স খাওয়াতে। আর আমি কিন্তু সন্ধ্যাটা খুব কমই দেই, সন্ধে পুজোটা মাই দেয়, যেহেতু মা আছে আর কি। আর আমি আমার মেয়েকে নিয়ে সংসারের কাজকর্ম করতে করতে সেরকম টাইমে দিতে পারি না, মা আছে বলে মাই কিন্তু দিয়ে দেয়। তো বন্ধুরা, মেয়েকে খাইয়ে কিন্তু বসলাম একটু পড়াতে। তোমাদের দাদা এখনও আসেনি, ফোন করে বলেছে অনেকটা দেরি হবে আসতে। আর মা পুজো দিচ্ছে বলে মাকে কিন্তু এখন আর চাটা দেয়নি। পড়াতে তো বসলাম, আমি একাই যা বকবক করছি, মেয়েটাকে একটুও পারি না পড়াতে, তাও কিন্তু এখন থেকে একটু অভ্যাস করতে হবে, তাই না বলো? তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো।